আজকে বানিয়ে নেব স্যুপ। আমি রাতে আজকে কর্ন স্যুপ বানাবো, তো তার সঙ্গে কিছু ভেজিটেবলস দেবো আর তার সঙ্গে থাকবে লাউয়ের স্যালাড প্লাস চিকেনের হারিয়ারি কাবাব। তো কাবাব বাদ দিয়ে বাকি সবগুলো রেসিপি আজকে শেয়ার করে নেব। আর না ওকে, সো মাশরুম চারটে আছে, চারটে মাশরুম যেগুলো ছপাছপ করে কেটে নেবো। আমি জাস্ট এই ইয়েটাকে ফেলেই দিয়ে জেনারেলি মাশরুম কাটার আগে এটা করতে হয়। আমি এক্ষেত্রে করছি না কারণ সবটা আমি সিদ্ধ করবো, তো তরকারি সেভাবে করবো না। বাট যদি মাশরুমের কোনো তরকারি করতে হয়, আগে মাশরুমটাকে ধুয়ে নিতে হবে এবং ধুয়ে নিয়ে টিস্যু দিয়ে মুছে নিতে হবে। তাহলে মাশরুমের মধ্যে জোড়ো জোড়ো যে ব্যাপারটা হয় না, প্লাস হচ্ছে একটু নরম হয়ে যায়, একটু কাদা কাদা টাইপের হয়ে, তো সেটা আর হবে না। তাহলে মানে ড্রাই করে তারপর মাশরুমটাকে কাটা উচিত। ওকে, এরপরে থাকবে পেঁয়াজ পাতা, যেটা ছাড়া স্যুপ অসম্পূর্ণ। এটা ম্যান্ডেটারি এরকম নয়। আমি আজকে ল্যাব থেকে তাড়াতাড়ি ফিরতে পেরেছি এবং তাই আমি কিনতে পেরেছি। না থাকলে আমি এটা ছাড়াই বানাই। তো এটা না থাকলে স্যুপের স্বাদ বিশাল একটা ডিফারেন্স হয়ে যাবে, এরকম কখনোই নয়। তো এই যে সাদা যে অংশটা, এটাকে আমি যখন আমি অল্প একটু তেল বা বাটার দেবো, দিয়ে যখন বানাবো আমি দেখাচ্ছি, তখন এই অংশটা দেবো আমি। ঠিক আছে, জাস্ট এই শক্ত অংশটুকু, মানে হাত এই যেটা বেশ নরম, এই যে আমি হাত দিচ্ছি, এই পার্টটা আমি পরে দেবো। আর এই যেটা সব ভিতরটা সলিড হয়ে রয়েছে, এই পার্টটা আমি শুরুতে দেবো। এই হচ্ছে বক্তব্য। তো এটাকে আমি কেটে নেব জাস্ট এরকম ছোটো ছোটো করে, কুচি কুচি করে। এটাকে আরও কুচি কুচি করে যত কাটা যাবে তত বেটার। কিন্তু আমার অত ধৈর্য আর এনার্জি দুটো একটাও নেই, কারণ 7:30 বেজে গেছে এবং আমার প্রচণ্ডভাবে পাগলের মতন খিদে পেয়ে গেছে। আচ্ছা, এই পার্টটা হচ্ছে শেষে ড্রেসিংয়ের মতন করে যাবে, তো এই পার্টটা একটু ধৈর্য নিয়ে কাটতে হবে, যতটা সম্ভব চেষ্টা করছি। তো দেখা যাচ্ছে ক্যামেরায়, ইয়েস দেখা যাচ্ছে। তো কারণ যেহেতু এটা ড্রেসিংয়ে যাবে, এটা তো আলাদা করে কুক হবে না, তো এটা যদি একটু বড় বড় থাকে এবং মুখে পড়ে তখন না ভালো লাগবে না খেতে। তো এটাকে যতটা সম্ভব চপড করা দরকার চেষ্টা করলাম। এটাকে সাইড করি। অ্যান্ড দেন দিস ওয়ান আমি খুবই পছন্দ করি যে এটাকে ঠিক এইভাবে কাটা করে, মানে আরও অনেকগুলো সরু সরু করে করে রাখা, দেখতে খুব ভালো লাগে। তো আমি সেটাই করছি। ছোটোবেলায় যখন খেলতাম বন্ধুরা মিলে রান্নাবাটি, তো সেই সময় একটা ওই পুকুরের ওখানে কি একটা ঘাস শাক কি একটা পাওয়া যেত, যেটা দিয়ে আমরা ঠিক এভাবেই কাটতাম এবং এটা জলে চুবিয়ে রাখলে সেটা ফুলে যেত, মানে জলটাকে ও অ্যাবজর্ভ করে নিয়ে, তো সেটাকে আমরা মাংস বানিয়ে খেলতাম। এটা কাটতে গিয়ে এখন সেই কথাটাই মনে পড়ে গেল আমার। আচ্ছা, তো এই হচ্ছে 3টে জিনিস রেডি হয়ে গেল। আর আছে ধনে পাতাটাও আমি শেষে ড্রেসিংয়ের জন্যই দেবো। তো এটাকেও যতটা সম্ভব কুচকুচ কুচকুচ করে কেটে নিতে হবে। তো স্যুপ তো বানাবো, স্যুপটা রেডি হচ্ছে।
এখন কথা হচ্ছে, আমার মতন একটা আদ্যপ্রান্ত খাদ্যরসিক মানুষের নিশ্চয়ই শুধু স্যুপে পেট ভরার কথা না, যদিও চিকেন কাবাব আছে, কিন্তু সেটা তো মনের শান্ত না। তো সেজন্য একটুখানি হালকা করে স্যালাড খাবো। তো স্যালাডে কী কী দেবো? ড্রেসিংয়ের জন্য আমি যদি টক দইটাকে একটু, এইসব রেডি করতে করতে টক দইটা রীতিমতো জল ঝরে যায়, তো এভাবে রেখে দেবো। আমি আর টক দই দেবো না, এভাবেই থাকবে। এটা ডিরেক্টলিও দেওয়া যায়, মাঝে মধ্যে খুব ল্যাদ লাগলে আমি ডিরেক্টলি দিয়ে দিই। আজকে অতটা লেভেলেও ল্যাদ লাগছে না, তো সেই জন্য টক দইটাকে জল ঝরানোর জন্য রেখে দিয়েছি। কমপ্লিট। তো এটাকে আমি সরিয়ে দিচ্ছি, এর প্রয়োজন নেই। নেক্সট আমাদের শো স্টপার হচ্ছে লাউ অ্যান্ড শসা, যেহেতু দিয়ে আমার স্যালাড রেডি হবে। একটু বিট দেবো, বাট এরাই হচ্ছে মেইন ইনগ্রেডিয়েন্টস। তো সবার আগে লাউটা কাঁচা কাঁচা খাবো। আমি এখনও মানে অতটাও নিরামিষাশী হয়ে উঠতে পারিনি, নিরামিষাশী প্রাণী হয়ে উঠতে পারিনি যে কাঁচা কাঁচা খেতে পারবো। লাউটাকে একটু সিদ্ধ করে নেবো, আর কিছুই না। লাউয়ের খোসা তো বেশ ভাজা খাওয়া হয় আমাদের বাড়িতে, কিন্তু আমি এখানে যে অসভ্যের মতন করে লাউটাকে কাটছি, তাতে লাউ খোসা ভাজা যদি আমি খাই না, লাউগুলো লজ্জা পেয়ে যাবে, বলবো যে আমাদের একটা সম্মান নেই। এনিওয়ে, তো লাউয়ের সম্মানের কথা ভেবে লাউয়ের শুধু খোসাটাকে ছাড়িয়ে নিলাম। ছাড়িয়ে নিয়ে আমি লাউটাকে ঝিরিঝিরি করে কাটবো। বা ঝিরিঝিরি করে কাটা মানে, কারণ যেহেতু আমি সিদ্ধ করবো, তো অবভিয়াসলি এটাকে আমাকে, এবার লাউ থেকেও জল ঝরে, এটা ওটা মাথায় রাখতে হবে। সিদ্ধ মানে জল দিয়ে আমি সিদ্ধ করবো না, আমি লাউয়ের জলে, ওই মাছের তেলে মাছ ভাজার মতন লাউয়ের জলেই লাউকে আমি সিদ্ধ করবো। আচ্ছা, মোটামুটি এভাবে কেটে নিলাম। এই গেল আমার লাউ, এটাকে আমি সিদ্ধ করবো। তো এটা কাটা হয়ে গেছে। এর মোটামুটি এরকম টাইপের দেখতে হবে, বা আমি খুবই অল্প নিয়েছি। রাতে খাবার কতটাই লাগবে, শুধু চোখের খিদার জন্য এত স্যালাড বানানো। আচ্ছা, এইবারে হচ্ছে শসা। ডান। ডান। এবারে ঝপা ঝপ একে কেটে ফেলতে হবে ঠিক একই শেপে, কারণ ওটা লম্বা লম্বা ভাবে রয়েছে, তো এটাকেও ঠিক লম্বা লম্বা ভাবেই কাটিতে খুইবে। লাইক দিস। হয়ে গেল। বাকি শসাটা কেটে ফেলি ছোট্ট করে। ডান। And then done. ভিডিও অনেকদিন দেওয়া হয় না, তাদের কিছু বন্ধুর একা বেশ অনুপ্রেরণে আবার ভালো না শুরু করি। তো এই গেল আমাদের লাউ। লাউয়ের অবস্থা দেখে নেবো কি হয়েছে। তো অলরেডি জল বেরোচ্ছে, কিন্তু যেহেতু আমার মনে হচ্ছে আজকে একটু জল নেবে, আগের দিন একটু জল না দিয়ে করেছিলাম, কিন্তু আজকে আমার মনে হচ্ছে দেখে একটু জল নেবে। একটু অল্প 3-4 চামচ জল দিলাম। জল দিয়ে অলমোস্ট সিদ্ধ কিন্তু অলমোস্ট হয়েই গেছে এখানে, তাও আমার মনে হয় জল হয়তো একটু লাগবে, তাই দিলাম, যাতে পোড়া পোড়া না হয়ে যায় আর কি। সেই জন্য দিয়ে আমি আবার ঢেকে রাখবো। ওকে, স্যুপের ক্ষেত্রে আমার ফল খুব গরম হয়ে যাবে। ছোট্ট করে আমি রসুন দিয়ে দেবো, আর এই রসুনের সঙ্গে আমি ওই যে পেঁয়াজ পাতা টাইপের যেগুলো ছিল, পেঁয়াজ নয়, পেঁয়াজের শক্ত অংশগুলো যেগুলো আমি বলেছিলাম যে করবো, সেগুলো দিয়ে দেবো। আমার পেঁয়াজ, হার্ডলি 1 মিনিট একটুখানি আমি সতে করবো, জাস্ট মানে 1 মিনিটও না, ফিউ সেকেন্ডস। আচ্ছা,
রসুন থেকে না একটা এই যে পেঁয়াজগুলো দেখা যাচ্ছে একটুখানি পোড়া পোড়া হয়ে এসেছে, একটা বেশ বার্ন ফ্লেভার আসবে। এবার যেহেতু খুব অল্প তেলে হচ্ছে, অবশ্যই কোনো কিছু খুব বেশি ভাজা তো হবে না, সম্ভব হবে না, কিন্তু এই রসুনের একটা পিঠ এরকম করে যে ভাজা ভাজা হয়ে এসেছে, প্রত্যেকটা রসুনেরই তাই। তো আমি এই সময় আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিই। আচ্ছা, আর পেঁয়াজ রসি একদম যে কাঁচা কাঁচা ভাবটা ছিল সেটা কিন্তু আর নেই, মানে প্রথমে যেরকম দেখতে ছিল এখন আর সেরকম নেই। তো এবারে আমি দিয়ে দেবো কর্ন। আমি বলছি না যে এটা একদম মানে খুব অথেন্টিক রেসিপি, আমি আমার মতন করে বানাচ্ছি রাতে খাওয়ার জন্য, আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো সমস্ত সবজি আমি এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে 2 মিনিটেরও কম জাস্ট একটু নাড়াচাড়া করো, অন্তত ফিউ সেকেন্ড ম্যাক্সিমাম, কোনো মিনিটের গল্পই নেই, কারণ তেল খুবই অল্প, সুতরাং আর তুমি যতই সতেই করো বা ভাজো কোনো লাভ হবে না। এইভাবে দেবো নুন 1 চামচ, 1 চামচ দিয়ে দিলাম। এবারে পালা হচ্ছে জল দেওয়া, এই অবস্থাতে আমি দিয়ে দেবো জল। আমার কথা হচ্ছে স্যুপটা যেহেতু মানে ক্লিয়ার স্যুপ যেটা হয় সেটা হবে না, এটাতে আমার ওই পেস্টটা যাবে কর্নের, তো সেটা একটু ঠিক এমনিতেই হবে। এবং আমি আলটিমেটলি চাইছি এই ভলিউমটা, তো এরপরে ফুটবে, সবজি সেদ্ধ হবে, তো তার জন্য আমি চেষ্টা করব এই যদি আমার এই ভলিউমটা টার্গেট হয়, তার থেকে অন্তত হাফ কাপ জল বেশি দিতে। তো ওকে, স্যুপ আমার রেডি। এটাকে আমি আরও বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, বাই দ্যাট টাইম দেখে নিই যে আমার স্যালাডটার কী অবস্থা। আর স্যুপটার মধ্যে একটু থিকনেস আনার জন্য আমি 1 চামচ ওটস দিয়েছি, তো কেউ চাইলে স্কিপ করে দিতে পারে। তো আমি জাস্ট আরও কিছুক্ষণ ইয়ে করবো, একটু ফোটাবো জিনিসটাকে। গোলমরিচ আমার হচ্ছে শেষ, তো গোলমরিচ দিয়ে নিই, নামানোর আগে 1 টেবিল স্পুন মাখন দেবো। ওকে, স্যুপ রেডি। এবার কি দেবো সেটা বলেছিলাম, যে গার্নিশিং এর জন্য আমি যা যা রেখেছিলাম, ধনে পাতা বা পেঁয়াজ পাতাগুলো খুব সুন্দর করে কেটে তাদেরকে সবাইকে আমি দিয়ে দিলাম। আচ্ছা, আর দিয়ে দিলাম লেবু, তো সেইটুকু কেটেছি, লেবুটা দিয়ে দিলাম, বাস দ্যাটস অল, আর কিছু নেই। এবারে এটাকে সার্ভ করে খেয়ে নিতে হবে। বাটার আর দেবো না, যদি খেয়ে মনে হয় যে বাটার লাগবে তখনই দেবো, তবে বাটার দেবো না, ব্যাস। তো এই গেল আজকের স্যুপ, আর তার সাথে আমার সুন্দর স্যালাড আর চিকেন হারিয়ালি কাবাব। সো গুড নাইট, আবার পরে দেখা হবে, টাটা।